নদিয়ার শান্তিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া রায়ডোবা বলে পরিচিত একটি ডোবা ভরাট করে অবৈধ নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে স্থানীয় মানুষজনের কাছে জানতে পারে শান্তিপুর সায়েন্স ক্লাব। এরপর তাদের পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার একটি লিখিত অভিযোগও করা হয়। এরপরেই প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয় ওই নির্মাণ কাজ। শান্তিপুর সায়েন্স ক্লাবের যুগ্ম সম্পাদক রঘুনাথ কর্মকার অভিযোগ করেছেন, যে কোনো জলাশয় ভরাট করা সম্পূর্ণ অবৈধ। অন্যান্য জায়গার মতো শান্তিপুর পৌর এলাকার জল নিকাশি সমস্যা রয়েছে, তার উপর ডোবা ভরাট করা হচ্ছে, ডোবার পাড়ে নির্মাণ কাজ চালানো হচ্ছে, দুটোই অপরাধমূলক কাজ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা শান্তিপুর পৌরসভার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ওই ডোবাটি 10 কাঠা এলাকা নিয়ে রয়েছে, তার মধ্যে 5 কাঠার মালিক ভবতোষ কুণ্ডু, তার বিরুদ্ধেই ডোবা ভরাট করার অভিযোগ রয়েছে। যদিও ভবতোষ বাবুর বক্তব্য, ওই ডোবা ভরাট করার কোনো উদ্দেশ্য তার নেই। তিনি ডোবার পাড়ে ছোট্ট একটি টিনের ঘর করে কাপড় প্রিন্টের কারখানা করতে চাইছেন। ডোবা ডোবার মতোই থাকবে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ডোবাটি বিরাট আকারের ছিল পূর্বে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে আশেপাশের ময়লা আবর্জনা ফেলে তা প্রায় অর্ধেক ভর্তি হয়ে গিয়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে আপাতত নির্মাণ কাজ স্থগিত রয়েছে। শান্তিপুরের যে পৌর প্রশাসন আছেন তাদের কাছে আপত্তি জানিয়েছি, অভিযোগ জানিয়েছি। শান্তিপুর সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই জল নিকাশি একটা বড় সমস্যা। শান্তিপুর পৌরসভা তার ব্যতিক্রম নয়। ঠিক সেই ক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখে একটি জলাশয়, সে পুকুর, ডোবা, খাল যাই হোক না কেন। তো সেই দত্তপাড়ার রায়বাড়ির পেছনে রায়ডোবা বলে বর্তমানে পরিচিত, যেটা একসময় বৃহদাকার পুকুরই ছিল, সেই ডোবাটি আবার নতুন করে ভরাট করার চেষ্টা চলছে এবং তার মধ্যে অবৈধ নির্মাণ কাজ চলছে। আমরা সেই নিয়ে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসনের নজরে এনেছি বিষয়টি। তারা কি বলেছেন? তারা বলেছেন সমস্ত রকমভাবে চেষ্টা করবেন তদন্ত করে যে ডোবাটি যাতে ভরাট না হয়। উনি বলছেন পুকুরের পাড় ব্যবহার করছি, পুকুর আমরা কোনোভাবে ভরাট করিনি। পুকুরের পাড় ভরাট করাও আইনত অপরাধ এবং পুকুরের পাড় বা ডোবার পাড়, জলাশয়ের পাড়, সেই পাড়গুলোর ওপর অনেক প্রাণী জগৎ নির্ভর করে। সেই কারণে তার প্রাণী জগৎদেরও বাঁচার সম্পূর্ণ অধিকার আছে, যে কারণে পুকুরের পাড় ব্যবহার করা বা ভরাট করা, বাধাই করাও সম্পূর্ণ আইনত অপরাধ। আমার পুকুর ভরাট করার কোনো উদ্দেশ্যই নয়। আমি 2010 সালে এটা কিনেছি। তো 2010 সালে কেনার পর এরকমই পড়েছিল। তা এখন যেহেতু কাজকর্ম নেই, সেহেতু ইচ্ছা হচ্ছে যে পুকুরের পাড়ে যেটুকু আছে ওখান থেকে, মানে আমার জায়গা আছে 6 কাঠা, তার থেকে অল্প একটু জায়গা আমি একটু কলম করে ঢালাই করে আমি একটা ছোট্ট টিনের সেট করতে চাইছি, সেখানে যাতে 2-5টা ছেলে কাজ পায়। আমি একটা প্রিন্টের কারখানা করবো, এই হচ্ছে আমার মানে একটা ঘর করবো। আর বাকিটা যেরকম আচরণ পড়ে থাকবে, যদি আমার সামর্থ্য হয় তাহলে আমি এটা ঘিরে, যেরকম পুকুর তো না অ্যাকচুয়ালি ডোবা, তা আমার ইচ্ছা আছে যে এটাকে হয় বাঁধিয়ে জলকর হলে জলকর করবো, আর না হলে এবার গাছ লাগিয়ে দেবো। আচ্ছা, এটা ডোবা বলে তারপরে উল্লেখ? হ্যাঁ, ডোবা বলে উল্লেখ আছে। আয়তন কমেনি? 6 কাঠা আপনি কিনেছিলেন তখন পুকুরটা কত? যেরকম দেখছেন এরকমই আছে। টোটাল ডোবাটা এখানটা আছে 10 কাঠা। 10 কাঠা আর বাকি 2 কাঠা হচ্ছে আউশ। ঠিক আছে, এই 10 কাঠার মধ্যে 5 কাঠা ডোবার আছে আর 1 কাঠা হচ্ছে আউশের আছে। আচ্ছা, তো আপনি আউশের অংশটা ব্যবহার করছেন? আমি আউশের অংশ সাইডটা ব্যবহার করছি, আর বাদ বাকি যে ডোবাই পড়ে থাকছে। আচ্ছা, হ্যাঁ, এই 10 কাঠা টোটালটা আমার নয়, ডোবার 5 কাঠাটা আমার, 5 কাঠা অন্য একজনের। তো আমি আউশের দিকটাতে তোমার হচ্ছে এই যে পাড়ে যেগুলো ফেলা হয়েছে, সেগুলো কি মানে পৌরসভার? না, এটা তো এই অবস্থাতেই কিনেছি আমি। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পাড়ে যে সমস্ত আবর্জনা ফেলা হয়েছে, সেইগুলো তাহলে কারা ফেলছিলেন? সেইগুলো তো কারা ফেলছে, এগুলো আশপাশের লোকজন, যাদের বাড়ির নোংরা ওসলা ফসলা তারা নিয়ে এসে ফেলে। আমরা কোনোদিন বলিনি এখানে ফেলতে। আন্দাজ হচ্ছে সেটা হচ্ছে এইভাবে যেটুকু হয়েছে। এবার বৃষ্টির জল হলে তো স্বাভাবিক জল তো নিচের দিকে নামে, তাহলে পুকুরের ডেপটা নষ্ট হচ্ছে, মানে ডোবার ডেপটা নষ্ট হচ্ছে। আদৌ কোনোদিন এটা পুকুর ছিল ঠিকই ভবিষ্যতে, কিন্তু কোনোদিন জল ছিল না, আজও জল থাকেও না। আচ্ছা, কোনোদিনই জল ছিল না, জল থাকেও না, জলাশয়ও না, এটা গর্তই পড়ে থাকে। খুললে কি মানে জল বেরোতে পারে? না, খুললে জল বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা কোনো চেষ্টাও করিনি, জঙ্গল হয়ে পড়েছিল। তো আমরা দেখছিলাম যে কাজকর্ম নেই, যদি একটা জায়গা করতে পারি, 2-5টা ছেলে কাজ হবে, সেই জন্য আমি একটা ছোট করে টিনের ঘর করে তোমার হচ্ছে আপাতত একটা ওই কাপড় প্রিন্ট বা এইসব যা কিছু একটা কারখানা করবো। ব্যুরো রিপোর্ট, NBTV।